জলের মধ্যে একটু ধনেপাতা, একটু আদা, একটু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে। চিকেনটাকে ম্যারিনেট করবে। মা আর ভাই মিলে আজকে বানিয়েছে চিকেন রোস্ট। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা ম্যারিনেট করে দিয়েছে। আর হ্যাঁ, চিকেনের মধ্যে কিন্তু লবণও মেখে দিয়েছে, কারণ লবণ না মাখলে তো চিকেনের ভিতরে যে মশলার যে লবণের যে ফ্লেভারটা সেটা তো ঢুকবে না। 2 hours later. লবণ টবণ সব দিয়ে নিয়েছে। এখন দেখতে পাচ্ছ মা পাগুলো বাঁধবে, তার আগে কিন্তু ভিতরে এই পেঁয়াজ কুচি, তারপরে ধনা পাতা, টমেটো, এগুলো সব ভিতরে ঢুকিয়ে নিচ্ছে এই কারণেই, যাতে ভিতরে ফ্লেভারটা ঢোকে আর একটুখানি ফোলা ফোলা থাকে। আর চিকেনটা কিন্তু খেতে হেভি টেস্টি লাগবে, সেই জন্য ভিতরে ঢুকিয়ে দিচ্ছে যাতে ভালো করে ভিতরটা রোস্টেড হয়। তো চিকেন রোস্ট হচ্ছে যেহেতু, এর জন্যেই। আর এটা যত আছে টমেটো পেঁয়াজ টিয়াজ সব কিছুই ঢুকিয়ে দেবে। তারপরে কিন্তু মা এই যে রশিটা দিয়ে পা দুটো বেঁধে দিবে, কারণ এগুলো না বাঁধলে হবে না। তোমরা চাইলে, তোমাদের কাছে টমেটো যদি নাও থাকে, তোমরা চাইলে অন্য কিছুই ভিতরে ঢোকাতে পারো। অনেকে আছে আপেল ঢোকায়, অনেকে আছে অন্য কিছু ঢোকাতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো ভালো করে দেখতে পাচ্ছ সুতো দিয়ে বেঁধে দিয়েছে এটাকে। এখন মশলাগুলো কী করে, মশলাটা কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দিয়েছে বাটার, হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর একটুখানি আদা কুচি কুচি করে কেটে দিয়েছে, একটু আদা, একটু ব্ল্যাক পেপার আর একটু সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা যাতে কালারের জন্য এটা দিয়ে দিয়েছে, আর একটু সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। দিয়ে মিক্সিতে ভালো করে একদম পেস্ট করে নিয়েছে। তারপরে এখন পেস্ট করে আনার পরে কিন্তু হাতের সাহায্যে মা কিন্তু এটা ভালো করে লাগিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, এটা পেস্ট করার আগে একটা কথা বলি, চিকেনটা যখন ম্যারিনেশন করবে ওই যে ধনা পাতা তারপরে এইসব দিয়ে, ওটা কিন্তু পাক্কা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য 2 থেকে 3 ঘন্টার জন্য কিন্তু ম্যারিনেশন করে রাখতে হবে, না হলে কিন্তু এটা হবে না। আমরা কিন্তু ভিডিওতে ফট করে দেখিয়ে দিলাম, কারণ 1 ঘন্টা 2 ঘন্টা তো ওই ম্যারিনেশনের ওই টাইমিংটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না। তাই জন্য কিন্তু আমরা তোমাদেরকে বলে দিলাম যে ওটা কিন্তু ম্যারিনেশনটা যে করবে ওটা কিন্তু ঢাকা দিয়ে 1 থেকে মিনিমাম 2 ঘন্টা রাখলে তো খুবই ভালো হয়। তারপরে যে মশলাটা বললাম সেই মশলা পেস্ট করে সেটা তারপর চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে দেবে। ব্রাশ থাকলে ব্রাশ দিয়ে করবে, আর হাত দিয়ে করলে তো খুবই ভালো হয়। তারপর তোমরা আলু চালে দিতেও পারো, না দিতেও পারো। আলুর মধ্যে ভালো করে মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়েছে, এখন সব সদ্যাই দিয়ে দিবে। আমরা কড়াইতে করছি, তোমরা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো। তো আমার কড়াইতে করছি, আমরা এটা কড়াইতেই করছি। তো দেখতে পাচ্ছ ম্যারিনেশন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আলুগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর যেটুকু বাকি মশলা আছে চিকেনের উপরে উপরে দিয়ে দিচ্ছে, আর পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আলুগুলো তো একদম লোভনীয় লাগছে দেখতে, ওফ দারুণ। আমার তো আলু খেতে খুবই ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ জল দিয়ে দিয়েছি, জলটা ভালো করে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তার উপরে কিন্তু চিকেন রোস্টটা দিয়ে দেওয়া হবে, তাই জন্য উপরে তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছে। আর এটা কিন্তু আমাদের প্রেস্টিজের আছে কড়াইটা, স্টিলের প্রেস্টিজের। তো সেখানের মধ্যে করছি আমরা, যেটা হচ্ছে প্রেসার কুকার প্লাস কড়াই যেটা একসাথে থাকে সেটাতেই আমরা করছি। তোমরা চাইলে তোমাদের কাছে যে কোনো কড়াই টড়াই থাকলে কোনো কড়াইতেই করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি চিকেনটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে। ও তোমাদের একটা বলতে ভুলে গেছে, আমরা নিয়েছি দেশি মুরগি। তোমরা চাইলে ব্রয়লারেও করতে পারো, এমন না যে দেশিতেই করতে হবে, ব্রয়লারতেও কিন্তু করা যায়। আর এটা এভাবে করে দিয়েছি। এখন ভালো করে কিন্তু এটা ঢেকে রেখে দিয়ে দেবো। আর সাইডে যে আলুগুলো ছিল সেটাও দিয়ে দিচ্ছে। আলু কিন্তু অপশনাল আছে, তোমরা চাইলে দিতেও পারো, না দিতেও পারো, এটা হচ্ছে তোমাদের কাছে। দেখতেই পাচ্ছ আলুগুলো আছে যে সাইডে, আলুগুলো সাইডে দিয়ে দিচ্ছে সুন্দর করে। আর লবণটা কিন্তু পরিমাণ মতনই দেওয়া হয়েছে। তোমরা যখন রোস্টেড হয়ে যাওয়ার পরে একটু টেস্ট করে দেখবে যে ফ্লেভারটা কীরকম, লবণ ঠিক আছে কি না। যদি লবণ কম লাগে তোমরা আবার উপর দিয়ে কিন্তু লবণটা দিয়ে নেবে। তো
তো এখানে দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে, তোমরা কতটুকু গ্রেভি রাখতে চাও। এটা কিন্তু চিকেন রোস্টেরটা কিন্তু বেশি গ্রেভি রাখা চলে না, তাই অল্পটুকুই জল দেওয়া হচ্ছে, যেটুকু সিদ্ধ হতে যেটুকু জল রাখবে সেটুকুই জল দেওয়া হচ্ছে। তারপরে আস্তে আস্তে এটা মাখা মাখা গ্রেভি গ্রেভি হয়ে যাবে। তো ওইভাবেই করা হচ্ছে। এইখন ঢেকে রেখে দিচ্ছে, একদম 15 মিনিট পর পর এসে এসে দেখা হবে আর উল্টে উল্টে দেওয়া হবে। আর ফ্লেম কিন্তু স্লোতে দেওয়া হয়েছে, এই যে ফ্লেমটা একদমই স্লোতে দেওয়া হয়ে গেছে। আর এটা কিন্তু এইভাবেই ঢেকে রাখা হচ্ছে। আর 5 মিনিট 15 মিনিট পর পর এসে এসে আমরা আবার 15 minutes later. উল্টে পাল্টে দেবো। এবার সিদ্ধ হবে, দেখতেই পাচ্ছ 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু এটাকে আমরা উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছ মা এভাবে উল্টে দিচ্ছে। তো তোমরা তোমাদের কাছে যদি চিমটা থাকে চিমটা দিয়ে উল্টাতে পারো, তোমাদের কাছে না থাকে তাহলে 2 চামচ নিবে, 2 চামচ দিয়ে উল্টাতে পারো, বা 2 হাতা বা খুন্তি নিবে, 2 খুন্তি দিয়ে এভাবে উল্টাতে পারো। একটা খুন্তি দিয়ে কিন্তু উল্টানো যায় না। এভাবে করে উল্টিয়ে নিবে আর ভালো করে দেখে নেবে যে সিদ্ধটা প্রপারলি হয়েছে কি না হয়েছে। তো দেখতেই পাচ্ছ উল্টে দেওয়ার পরে এখন আবার ঢাকা দিয়ে রেখে দেবে আবার 15 মিনিটের জন্য, 15 থেকে 5 মিনিট। তো আমি তো 15 মিনিট করে এসে এসে দেখেছি, আবার 15 মিনিট হয়ে গেলে আবার এসে দেখে যাব যে প্রপারলি ভালো সিদ্ধ কেমন হয়েছে কি না হয়েছে। আবার উল্টে পাল্টে দেবো। এই করতে করতে পাক্কা 1 ঘন্টা লাগবে এই চিকেন রোস্টটা তৈরি হতে। আর খেতে কিন্তু যত জুসি লাগবে না খেতে, তোমরা কতটা জুসি হবে। আর নিচের যে গ্রেভিটা ছিল এটা কিন্তু চিকেনের উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা মশলাটা সব কিছুই যাতে চিকেনের মধ্যে ঢোকে। আর 1 হেভি একটা eternity later. চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিয়ে দেওয়া হচ্ছে লেবু। আর আমার তো দেখে প্রচণ্ড মুখের জিভে জল চলে আসছে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা বাই বাই, গুড নাইট। আবার দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে, বাই।